নীল দরিয়ার পানির উপর আঘাত করতে থাক। এক জায়গায় 12টা আঘাত করার কারণে মহান আল্লাহ পাক নীল দরিয়ার 12টা জায়গাতে আল্লাহ পাক 12টা রাস্তা মারা দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আছে, কিন্তু আমাদের সেই ঈমান আর আমল নুরাগাটা আর কোন গোষ্ঠীর বলা মুসলমান, এরা মুসলমান আছে না? আছে। নুর আগা কেটে গরুর গোশত খাওয়া এটা মুসলমানের কোনো সার্টিফিকেট না। কথা বলতে না আপনারা? আরে তার মতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত হিন্দু নাম তার মতো। ভারতে গিয়েছিলাম গত বছরে, ইন্ডিয়াতে 24 পরগনা, গ্রামের নাম আমদগ্রাম। সেখানে আমার সময় ছিল দুপুর 2টা থেকে আসর পর্যন্ত 4টা হলো। তারপরে রাত্রে আমার মাহফিল ছিল হুগলি জেলায় 11টার সময়। এখানে মাহফিল শেষ করে 4টার সময় আযান হলো আসলে, নামাজ পড়ার জন্য নামাজ আদায়ের জন্য মসজিদে গেলাম। যাওয়ার পরে মসজিদে নামাজ আদায় করে যখন ফিরে আসলাম, ওখানে এক হিন্দু লোকের চার দোকান ছিল। উনি যখন বললেন যে হুজুর আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আমি বললাম জি হ্যাঁ। তখন আপনার একটা আমি প্রশ্ন করবো, যদি আপনি সঠিক প্রশ্নের জবাব দেন তাহলে করবো। আমি বললাম যে আপনি তো এখন প্রশ্নই করেন, জবাবটা দেবেন। বলে না, যদি আপনি সঠিক জবাব দেন, অনেকে দেয় না, আপনি সঠিক জবাব আমাকে শোনেন, আমার বিরুদ্ধে আমার বাবা মার বিরুদ্ধে যদি যায় আমি সেই প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। বলেন কি প্রশ্ন আপনি করতে চান? বলে আপনি যদি সঠিক জবাব না দেন তাহলে আপনার আল্লাহর কাছে হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবো। সে বাচ্চাটা আপনি বলুন। আপনি যখন কথা বলেন, উনি যখন বললেন শোনেন, আমার এই চার দোকানে 4 জন হিন্দু আমাদের জাতি ভাই বসা, আর আপনার মুসলমান 4 জন বসা। আপনার মুসলমান 4 জন নামাজে গেল না, আর হিন্দু আমার ভাইরা তো যাবেই না, তাহলে আপনারা নামাজ আদায় করে আসেন, আপনার 4 জন মুসলমান নামাজে গেল না, এই সম্পর্কে আপনি এখানে ফতোয়া দিয়ে যান। আমি বললাম যারা কালেমা পড়েছে, মুসলমান বলে দাবি করে, এরা নামাজ পড়ে না, এরা তোমাদের হিন্দুদের থেকে এই মুসলমানগুলো জঘন্যেরা। কালেমা যারা পড়ে তারা নামাজ পড়ে না, ওরা হাম মুসলমান, পুরো মুসলমান নয় না। কালেমা পড়ে মসজিদ আদান হয়, আইয়া দৌড়াও, কিসের জন্য? কি হবে নামাজ পড়লে? পরদিন সে পড়ে আইয়া আর করা, দৌড়ে আসো, নামাজ পড়ো, আল্লাহ তোমার কপাল খুলে দেবো। সুবহানাল্লাহ বলা যায় না? নামাজ পড়েন না, আপনি কপাল থাকেন, সারা বছর নামাজের খোঁজ নাই, সারা সপ্তাহ নামাজের খোঁজ নাই, আপনি জমা দিন মসজিদের সামনে বসেন, আতর শুরু তোকে তোর মসজিদে বসে, আপনার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন গরিব মানুষ যখন বসে তখন বলে তুই পিছনে না, ওর কাম চাবিদের কাম সিনা দিয়ে দেবো। সারা বছর নামাজ নয়, সারা মাস ধরে রোজা রাখে না, ঈদের জামাতে প্রথমে দেবো। যে লোক রোজা রাখে না তার জন্য ঈদের নামাজ না। যে লোক রমজান মাসে রোজা রাখে না তার জন্য ঈদের নামাজ না। সে দেয় সাথে মুসলমান যে হবে কালেমাতে পড়বে, আযান যখন হবে, যত কাজ তার সেই মুসলমান নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে যে ওযু করে যায় নামাজে দাঁড়িয়ে পড়বে। আল্লাহ
আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আদায় করলো আমার ভাইরা ইবাদত করতা হয় আর আল্লাহ তোমার ইবাদত করে তোমার কোরআনে করি শুনে যা বলো আল্লাহ তোমার কথাই মেনে চলে যারা বলেন সুবহানাল্লাহ। কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়তে আমার নামাজ আদায় করলাম না, যদি বলেন আল্লাহর সাথে ওয়াদা করলাম, ওয়াদা খেলাপ করলাম, ওয়াদা করে দেওয়ার ওয়াদা খেলাপ করে ইসলামের ভাষায় তাদের কি বলে? তাদের কি বলে? মুনাফিক। যদি বলেন কি বলে? দেখেন না মুনাফিক আপনারা দেখেন না, হাসিনা শেখ হাসিনা একদিন আগে নির্বাহী ক্ষমতার বলে জামাত ইসলাম ব্যান করেছে, একদিন পরেই আল্লাহ পাক তাকে ব্যান করেছে। আল্লাহু আকবার বলে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তার সাথে 9টা মাহফিল আল্লাহ পাক করা শুরু করে দিয়েছে। তিন বার আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছে। আমরা একবার রমজান মাসে ছিলাম ঢাকাতে অ্যারেস্ট ধরার দিয়া 64টা জেলা থেকে 3 জন করে আমরা ছিলাম। উনি কি করলেন? ইফতারের সময় নিজেও ইফতারি সম্মানিত হাজিরিন, আমরা আমাদের পূর্বই আমাদের চিন্তা ছিল আমরা 12টার ভিতরে প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। তো আসলে প্রধান মেহমানকে তো আমরা খুব বেশি সময় দিতে পারিনি, আলোচনা খুব মজা লাগতেছে, কিন্তু আসলে আমাদের শ্রমিক ভাইরা আছে, এরপরে আপনারা ওইভাবে তো রোজ অভ্যস্ত না, আমরা সময় বেশি বাড়াবো না। তবে আপনাদের কাছে আমার একটা কথা, সেটা হলো আজকের এই মাহফিলটা আপনাদের কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, খুশি মনে আজকে যারা শ্রমিক ইউনিয়নের এই নির্মাণ শ্রমিক ইউনিয়ন যারা এই প্রোগ্রামটি করলো, প্রথম তাফসীর মাহফিল, আমরা ওদের জন্য দোয়া করব। যাদের কষ্টার্জিত অর্থ খরচ করে আজকে আমাদেরকে কোরআন শোনালো, এর থেকে বড় কিছু হতে পারে না। আমি খোঁজ নিয়েছি, প্রত্যেকটা লোকে 3000, 4000, 2000, 5000 টাকা করে দিয়েছে। বিশাল খরচ। আপনাদের জন্য প্রায় 1500 মানুষের মতো আপনাদের ব্যবস্থা, আলেমোলামাদের জন্য আলাদা একটা বড় টাকা খরচ, এরপরে মেহমানদের সম্মানী মিলিয়ে তারা অনেক টাকা খরচ করেছে। এখন আমি আপনাদের কাছে আমরা মাহফিল আর সামনে এগোবো না, আমরা শেষ